আপনার ফোন ব্যবহার করছে উগ্রপন্থীরা, আর তার প্রমাণ হিসেবে সাইবার প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের খোয়া যাওয়া টাকা ফেরালো জলপাইগুড়ি জেলা পুলিশ একটি অনুষ্ঠানের মাধ্যমে। জেলা পুলিশের সদর দপ্তরে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আসলে এদিনের মূল অনুষ্ঠান বলতে ছিল চাকরিতে পদোন্নতি এবং অবসর নেওয়া সদস্যদের সংবর্ধনা প্রদান করা। আর এরপরেই হয় 3টি সাইবার প্রতারণা মামলার শিকার হওয়া ব্যক্তিদের খোয়া যাওয়া টাকা ফেরানোর অনুষ্ঠান। ফলে এই অনুষ্ঠানে জলপাইগুড়ি শহরের বাসিন্দা ঝন্টু বোসকে সাইবার প্রতারণার ফাঁদে পড়ে খোয়ানো 12 লক্ষ টাকা উদ্ধার করে ফেরত দিল জেলা পুলিশ। এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার উমেশ খণ্ডবাহালে গণপত বলেন, আমরা সাইবার অপরাধ নিয়ে সচেতনতামূলক প্রচার করার সময় বারবার উল্লেখ করি, মূলত 3টি বিষয়কে ব্যবহার করে প্রতারকরা ফাঁদে ফেলে থাকে সাধারণ মানুষকে। ভয় হলো একটি দিক, এছাড়া ভালোবাসার জালগ্রিট। যেমন এই ঝন্টু বোসকে ফোন করে বলা হয়েছিল আপনার মোবাইল ফোনটি জঙ্গিরা ব্যবহার করছে, এই ভয় দেখেই ওনার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছিল। এ ব্যাপারে প্রতারিত হওয়া ঝন্টু বাবু বলেন, আগে থেকে বুঝতে পারিনি বলেই এদের ফাঁদে পা দিয়েছিলাম, আর আজ পুলিশের পক্ষ থেকে আমার অনেকগুলো খোয়া যাওয়া টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হলো, সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। অনেক ক্ষেত্রে শোনা যায় যে কোনো স্মার্টফোন উগ্রপন্থীরা বা প্রতারকরা ট্র্যাক করতে পারে, তবে এ ব্যাপারে নিজেদেরও অনেকখানি খেয়াল রাখতে হয়। সারাদিনের নানা ধরনের কাজ এবং ব্যবসা সম্পর্কিত কিংবা ব্যক্তিগত নানা কারণে তো বেশিরভাগ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে থাকেন, আর ফোনে তো সারাদিনের কর্মকাণ্ড সবসময় ব্যক্তিগত থাকে না, সবসময় সেটা বোঝাও যায় না। কারো ফোন প্রতারকরা সুযোগ বুঝে কথাবার্তার নানা কায়দায় ট্র্যাক করতে পারে। বলা যায় ফোন ট্র্যাকিং অনেক অপ্রত্যাশিত উপায়ও হতে পারে। অভিজ্ঞজনেরা বলে থাকেন, আপনার ব্যবহৃত ডিভাইসটিতে কারো প্রবেশের অধিকার থাকলে সহজেই সেই ব্যক্তি আপনার ফোনে লোকেশন ট্র্যাকিং ফিচারটি সক্রিয় করতে পারবে, আর অন্য কোনো ব্যক্তি ট্র্যাকিং চালু করেছেন কিনা সেটা আবার ডিভাইসের মালিক বুঝতেও পারবেন না। এতে করে অনেক অ্যাপ এবং ফোন অপারেটিং সিস্টেমের লোকেশন ট্র্যাকিং ফিচার মানুষের নিরাপত্তার জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া আপনার কর্মক্ষেত্র বা নিয়োগকর্তার দ্বারাও আপনার ফোনের ব্যবহার ট্র্যাকড হতে পারে, বিশেষ করে যেসব ক্ষেত্রে আপনার ডিভাইসটি কোম্পানি থেকে ইস্যু করা থাকে। এমনকি আপনার স্মার্টফোনটি যদি একটি কর্পোরেট নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকে, সেক্ষেত্রেও আপনাকে ট্র্যাকিং সম্ভব। এর বাইরে অনেক অ্যাপ এবং ফোন পরিষেবাতেও রয়েছে বিল্ট ইন ট্র্যাকিং ফিচার। এই ফিচারগুলো কখনো কখনো বেশ কাজের এবং প্রয়োজনীয়। যেমন অ্যান্ড্রয়েড তার ব্যবহারকারীদের বর্তমান অবস্থানের ওপর ভিত্তি করে কাছাকাছি এলাকাগুলো সম্পর্কে তথ্য দেখায়, যেন তারা সেই এলাকাগুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারে। এছাড়াও অনেকেই জানেন না বিভিন্ন অ্যাপ বিভিন্ন ক্ষেত্রে ট্র্যাক করে থাকে। প্রশ্ন আসতেই পারে, আপনার ফোন ট্র্যাক করা হচ্ছে কিনা তা বোঝা যাবে কি করে? এক্ষেত্রে আপনার ডিভাইসটি ধীর হয়ে যেতে পারে। এছাড়াও বিভিন্ন কর্মক্ষমতায় অপ্রত্যাশিত পরিবর্তন দেখা যায়, তবে ট্র্যাকিং করা হলে তা সবসময় এত সুস্পষ্টভাবে বোঝা যায় না। বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে আপনি বিভিন্ন কোড ডায়াল করে দেখতে পারেন। যাই হোক, এদিন যারা জলপাইগুড়ি পুলিশ সুপারের উপস্থিতিতে তাদের খোয়া যাওয়া অর্থ ফেরত পেলেন তারা তো ভাগ্যবান। এজন্য অবশ্য পুরো কৃতিত্ব দিতেই হচ্ছে জেলা পুলিশের সাইবার শাখাকে। তবুও বলা যেতে পারে যতটা সম্ভব সাবধানে ফোন ব্যবহার করা ভালো। আমাকে ওখান থেকে পহেলগাম ইয়েতে গন্ডগোলের সময় আমাকে বললো আপনার নামে আপনি জঙ্গিদের সাথে যুক্ত আছেন, আপনার এই ব্যাপার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, তারপরে পাসবই, আপনি এত কোটি কোটি টাকা ট্রানজ্যাকশন করছেন, আপনার নামে এই হয়েছে। ওই মহারাষ্ট্র সাইবার ক্রাইম থেকে বলেছিল। আমি কেমন আছি না আছি 2 ঘন্টা পর খবর নিত। সে খবর নেওয়ার পরে আমাকে দিন 7-8 পরে বললো আপনি এত টাকা পাঠান, আমরা এই কেসটা ডিসমিস করে দিব। হ্যাঁ, ঠিক আছে। টাকা পাঠিয়েছিলাম। টাকা পাঠানোর পরে আমি সাইবার ক্রাইমে এসে জলপাইগুড়ি সাইবার ক্রাইমে টাকা কেন দিলেন? আপনি কি তার সাথে তো আপনি জড়িত ছিলাম না? ওরা যা বলেছে সেই হিসাবে তো আপনার তো উচিত ছিল যে এ বিষয়ে তো আপনি কিছুই জানেন। সেই উচিত থাকলে তো তাহলে কিছুই হতো না। সেটুকু যদি মাথায় থাকতো, অন্য কেউ হলেও আমাদের সেই সাজেশনটা আমি তাকে দিতে পারতাম, যেহেতু নিজের ব্যাপারটা আমি অত বুঝতে পারিনি। আমি আপনাকে মানে প্রত্যেকবার যখন আমরা সাইবার সচেতনতা যখন করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এর মধ্যে আমরা 3টে জিনিস আমরা বারবার বলে, 3টে জিনিসের জন্য হয়। ওটা প্রথম আছে ভয় দেখানো, তারপরে একটা হয় গ্রিড, আর থার্ড হয় ভালোবাসা। 3টে জিনিসের জন্য মানুষ বারবার এই সাইবার ফ্রড মধ্যে যুক্ত হয়ে যায়। এটার মধ্যে এই কেস মধ্যে আমরা দেখেছি কি ওনাকে ভয় দেখেছি কি আপনার যে নম্বর আছে ওই না, যে নম্বরটা ওই জঙ্গিরা ইউজ করেছে ওই নম্বরটা আপনার নামে আছে।
ওরা দেখে ওনাকে ভয় দেখানো হয়েছিল, লেকিন উনি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছে আমাকে, আমরা এই পেতেই ওই সঙ্গে সঙ্গে কেস করে তারপরে নম্বরটা খোঁজ করে ওনার যে অ্যামাউন্ট ওখান থেকে যে পেমেন্ট হয়েছিল সেটা আমরা আটকাতে পেরেছে, আর উনি আজকে ওই টাকাটা ফেরত পেয়েছে পুরো।